এই চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। আমাদের দৈনিক মজুরি 500 টাকা করতে হবে এবং এই 20 মে এই চা এই যে মূল্য বেতন একটি হত্যাকাণ্ড দিবস, হত্যাকাণ্ড দিবসটিকে চা শ্রমিক দিবস হিসাবে স্বীকৃতির দাবি জানাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে। পাই নাই এবং আমাদের হাজিরি যে আছে হাজিরি আরো বৃদ্ধির প্রয়োজন আছে। আমরা খুব সারা বাংলাদেশে যতটাই চা শ্রমিক শ্রেণী আছে সবচেয়ে নিম্নতম শ্রেণী আমরা চা শ্রমিকরা, যার কারণে আমি বলতে চাই এই চা শ্রমিক মজুরি বাড়ানোর জন্য এবং আমার চা শ্রমিক ভাইদের ভূমি আদায়টা যাতে ভূমিটা আমরা পেয়ে যাই এইটুকু বলতে চাই। সারা বাংলাদেশের মধ্যে চা শ্রমিকরা সবচাইতে কষ্টে জীবনযাপন করে, দরিদ্র সীমার নিচে একমাত্র চা শ্রমিকরাই বসবাস করে সারা বাংলাদেশের মধ্যে। কিন্তু আজকে পর্যন্ত স্বাধীনতার এই 50 বছরেও সরকার না আমাদের আর কোনো পক্ষ থেকে যে আমাদের জীবন মান উন্নয়নের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই। তো সুতরাং এই কথা বলবো যে যেহেতু সরকার এমডিজি অর্জন করেছে, সরকার 2021 সালের মধ্যে এসডিজি অর্জন করবে, কিন্তু সবচেয়ে দুঃখের সাথে বলতে হয় আমরা চা শ্রমিকরা যে অবস্থানে বসবাস করছি আমাদেরকে বাদ দিয়ে কি সরকার এসডিজি অর্জন করবে? এই আশা নিয়ে আমরা আজকে এখানে আসছিলাম। তো আমাদের সবচেয়ে বড় দাবি হলো আমাদের পায়ের তলায় কিন্তু মাটি নাই, আমরা ভূমিহীন। আমাদের সরকারের কাছে সবচেয়ে বড় দাবি হলো আমাদের ভূমিগুলোকে ফিরে দেওয়ার জন্য। আর বর্তমানে হয়তো বাগানের আমরা হয়তো প্রজন্মে যারা আসছিল তারা হয়তো অনেক কষ্ট দুঃখ হয়েছে, কিন্তু হয়তো তার কিছুটা আমরা এখন কিছুটা আমরা ভালো আছি। কিন্তু বর্তমানে আমাদের পূর্বে যারা অনেক কষ্ট দুঃখ করে এই চা বাগান 500 টাকা মজুরি সৃষ্টি করেছিল, বর্তমানে এই সৃষ্টি করার পিছনে অনেক নির্যাতিত হয়েছিল নর নারী, অনেক মেয়ে ছেলে জীবনও দিয়ে গেছে। তো যাই হোক এই দিবসটা উপলক্ষে আমরা এই উদযাপনও করে যাই এবং বর্তমানে আমাদের বাগানের যে পরিস্থিতি হয়তো আমাদের বাগানের 1 সপ্তাহের তলব 2 সপ্তাহ দেই, 2 সপ্তাহের তলব 3 সপ্তাহ পরে দেই। হয়তো আমরা এটা নিয়ে অনেক নির্যাতিত আছি। হয়তো আমরা বাংলাদেশের একটা নাগরিক, সরকার আমাদের নাগরিক অগ্রাধিকার দিয়েছে, কিন্তু আসলে আমরা বলবো আমরা কিন্তু এখনও স্বাধীনতা পাই নাই। আমরা যেভাবে ব্রিটিশরা আমাদেরকে শাসন করে গেছিল ওই শাসনেই কিন্তু আমরা এখনও রয়ে গেছি। আমাদের অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করেও আমরা লাস্ট পর্যন্ত যেতে পারি নাই। আমরা 103তম মূল্যকচল দিবসে আজকে উপস্থিত হয়েছি। প্রতি বছরই আমরা দিবসটিতে আমরা উপস্থিত হই, কিছু কথা বলি। যখন এই দিবসটি আসে তখনই আমরা চা শ্রমিকদের পক্ষে অনেকগুলো কথা বলি। চা শ্রমিকরা অনেকগুলো দাবি উত্থাপন করেন, সেই দাবিগুলো শত শত বছর যাবৎ তারা করে আসছে। 200 বছর আগে তারা এসেছিল, তাদেরকে নিয়ে আসা হয়েছিল এদেশের চা বাগানে ঝাড়ি দিলেই টাকা পড়বে সেই রকম একটি লোভ লালসা। তারা ভালোভাবে বেঁচে থাকতে পারবেন, খেতে পারবেন, পড়তে পারবেন, ঘুমাতে পারবেন। কিন্তু যখন এই বঞ্চনা কষ্ট শুরু হলো তারা 1820 সালে অর্থাৎ 103 বছর আগে তারা এদেশ থেকে পালিয়ে যেতে চেয়েছিলেন, তারা তাদের নিজ ভূমিতে যেতে চেয়েছিলেন। আর যখন যেতে চেয়েছিলেন তখন এদেশে ব্রিটিশ আমলে যে পুলিশ বাহিনী ছিল তারা তাদেরকে মেরে অনেককে গুলি করে হত্যা করেছে এবং অনেককে তাদের নিজ
যে চা বাগানগুলো আছে সেখানে ফেরত পাঠিয়েছে। সেই যে বঞ্চনার ইতিহাসের জন্য তারা পালিয়ে যেতে চেয়েছিল, সেই বঞ্চনার ইতিহাস কিন্তু স্বাধীন বাংলাদেশও এসে শেষ হয়নি। আজকে তাদেরকে অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের মৌলিক অধিকারগুলোর জন্য কথা বলতে হয়, আন্দোলন করতে হয়। যেমন আজকে তারা ভূমির অধিকার চাচ্ছে, এটি একেবারে স্বাভাবিক এবং স্থানীয় কোনো বিষয় নয়। ভূমি অধিকারের জন্য উচ্চ পর্যায়ে চিন্তা করতে হবে না। আমাদের জনপ্রতিনিধিরা যারা রয়েছেন, জাতীয় সংসদে মাননীয় সংসদ সদস্যরা যারা রয়েছেন, তাদের মাধ্যমে সংসদে সেটা উপস্থাপন করতে হবে তাদের ভূমি অধিকার কীভাবে দেওয়া যায়। আমাদের এই দেওবন্দি বাগানের জন্ম প্রায় আজকে 129 বছর। এই সময় থেকেই আমরা নির্যাতিত। আমাদের এই যে পিছনে পূর্বপুরুষদের যে ভাস্কর্য, ওনারা কিন্তু তখন থেকেই নির্যাতিত হয়ে আসছে। তারা এমন নির্যাতিত, তারা যখন এখানে আসছে তখন থেকেই তারা নির্যাতিত বলতে ওনাদেরকে কোনো টাকা পয়সা দেওয়া হতো না, ওনাদেরকে জাস্ট একটা টোকেন দেওয়া হতো। টোকেনের উপরে তারা এই বাগানে চলে যাইত। তারা টাকা বলতে কোনো চিনত না, টাকা বলতে কোনো বুঝতো না। টাকা দিলেই তো তারা ভাগে যাবে, মালিকরা সেটাই মনে করতো। যার কারণে প্রথম থেকে নির্যাতিত বলতেই সেটাই বলতেছি, প্রথম থেকে নির্যাতিত। এরপরে তো তাদের যে কাজের কর্মের কোনো সময় ছিল না। সকালে বেড়াইলেই তাদের আসতে হইতো রাত্রে। এই অবস্থায় তারা কষ্ট করে। 1921 সালের 20 মে চাঁদপুরের মেঘনা লঞ্চঘাটে শত শত নিরীহ চা শ্রমিকদেরকে তৎকালীন গোর্খা বাহিনী পৈশাচিকভাবে নির্মমভাবে হত্যা করে গুলি করেছিল। আজ সেই ঐতিহাসিক মূল্যকেতন দিবস পণ্ডিত দেওসরণ এবং গঙ্গাপ্রসাদ দীক্ষিতের নেতৃত্বে চা শ্রমিকরা সংগঠিত হয়েছিল। তারা মূল্যকে যাওয়ার জন্য তারা যে আন্দোলন গড়ে উঠেছিল, আমরা সেই সুখকে শক্তিতে পরিণত করার লক্ষ্যে আমরা প্রতি বছর দেওবন্দি চা বাগানের প্রতীক নাট্যমঞ্চে আমরা এই দিবসকে